নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো নলা মাছ। এগুলি নলা মাছ বলতে আমরা বুঝি রুই মাছের রুই মাছের যেগুলি বড় রুই মাছ থাকে এগুলিরই ছোট সাইজের মাছ। এবার আমি ফ্রাই প্যান নিয়েছি, তেল গরম হয়েছে, মাছগুলি ভেজে নেব। মাছগুলিকে খুব হালকা সাবধান করে ভেজে নিতে হবে, না হলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। মাছগুলি এভাবে আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এখানে ফোড়ন দেব। ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি। কালো জিরে দিয়ে মাছ রান্না করলে, খালি মাছ রান্না করলে খেতে ভালো লাগে সবজি ছাড়া। 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আগে থেকে আমি মশলা তৈরি করে রেখেছি। পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। মশলাটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। কীরকম ঝাল বা কীরকম মশলা খেতে পছন্দ করেন, হালকা ঘন, এই অনুযায়ী মশলাটা দিয়ে দেবেন। আমি এবার সবগুলি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো দেব, তারপর দেব লাল লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য, আর দেব জিরের গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব। দিয়ে সবগুলি মশলা ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল শুকিয়ে নিতে হবে। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়েছি, আগে দিয়েছি। এবার ভালো করে মশলা কষিয়ে নেব, একদম শুকনো করে নেব। তারপরে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আপনারা যতটুকু পারেন গরম জল ব্যবহার করলে যে কোনো রেসিপিতে ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা টমেটো দিয়ে দেব। একটি কাঁচা টমেটো লম্বা করে কেটেছি, টমেটোগুলো দিয়ে দেব। তার আগে আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। কাঁচা টমেটো দিয়েছি, তাই ভাবতে পারেন কাঁচা টমেটো থেকে একটা কাঁচা গন্ধ করবে, কিন্তু না, এটা খেতে ভীষণ টেস্ট হয়। আপনারাও আশা করি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার ঝোল ফুটে উঠেছে, তারপরে আমি এখানে 2 থেকে 3 মিনিট পরে ঝোল ফুটে উঠবে। এবার দিয়ে দেব ভেজে রাখা নলা মাছগুলি দিয়ে দেব। এবার দিয়ে তারপরেও আবার 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মাছগুলি রেখে দেব। তারপরে সব শেষে এখানে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে আর ছোটো মাছের রেসিপিটা এখানে তৈরি হয়ে গেছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে নলা মাছের রেসিপি ভীষণ ভালো লাগে। আর কিছু লাগবে না। এই মাছ যদি থাকে, এই রেসিপি যদি থাকে, দুপুরবেলা আর কিছু মনে হয় না লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন আর আমার পাশে থাকবেন সব সময়। আপনাদের সাপোর্ট আমার বিশেষ প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।